সম্মানিত আইএসপি ব্যবসায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আইএসপি বিলিং এর জন্য উন্নত নেট ফি সফটওয়্যার। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে আমরা প্রথমে যেটা দেখতে পারবো ওপেন সাপোর্ট টিকিট। এটা হচ্ছে আপনার সফটওয়্যারে যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাদের কাছে সাপোর্ট টিকিট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি টিকিট ওয়াইজ আপনাকে ফোন দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবে। পরবর্তী ভিডিওতে সাপোর্ট টিকিট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন মেসেজ বক্স। এখানে আপনার কতগুলো মেসেজ আছে আপনি সেটা দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স সেটিংস এর জন্য একটা ডে নাইট অপশন দেওয়া আছে। ঠিক তার পাশেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা অ্যারো বাটন দেওয়া আছে। এখানে আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি ভাষা করে নিতে পারবেন। ঠিক তার পাশেই আইএসপি ওনারের নাম সহ একটা ড্রপ ডাউন মেনু দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। আপনার প্রোফাইলের ভিতরে প্রোফাইল সেটিংস, প্রোফাইলে ক্লিক করলে আমরা সেখানে সেটিংস বাটনটা দেখতে পাবো। এই সেটিংস বাটনে আপনি আপনার নাম, আপনার পাসওয়ার্ড, আপনার কোম্পানি নেম, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিগনেচার ইত্যাদি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক তার পাশে আরেকটি ট্যাব, সেটি হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করলে আপনার আইডি নাম্বার, আপনার প্যাকেজ, কোন প্যাকেজে চালাচ্ছেন, আপনার প্যাকেজের রেট কত, আপনার কাস্টমার লিমিট কত, আপনার কাস্টমার কতজন আছে ইত্যাদি ইনফরমেশন দেখতে পারবেন। পাশে একটি ট্যাব আছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আপনি ক্লিক করলে আপনি কি কি পারমিশন প্রাপ্ত হয়ে আছেন, অর্থাৎ যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে আপনি সেই কাজগুলো করতে পারবেন। এরকম একটা পারমিশন আমাদের এন্ড থেকে প্রদান করা হয়ে থাকে। ঠিক তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন কিউআর কোড। এখানে ক্লিক করলে আপনি আপনার কিউআর কোডটি দেখতে পারবেন এবং এটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখলে আপনার কাস্টমাররা এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে পারবে। আমরা যদি এই ড্যাশবোর্ডের কার্ডগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে এক্সপেক্টেড, এখানে কালেকশন এবং এখানে একটি পার্সেন্টেজের চিহ্ন দেখাচ্ছে। এক্সপেক্টেড এর অর্থ হচ্ছে আমি এই মাসে কত টাকা বিল পেতে পারি। কালেকশন হচ্ছে আমি আমার এক্সিস্টিং কাস্টমারদের কাছ থেকে কত টাকা বিল পেয়েছি। এবং যেটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে এইটার অর্থ হচ্ছে আমার টোটাল ব্যবসায়ে আমি কত পার্সেন্ট অ্যাচিভ করেছি। এখানে একটি সার্চ বার আছে, ফিল্টার বার আছে। এখান থেকে মাস ওয়াইজ ফিল্টার করে আপনার বিভিন্ন রিপোর্টস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কাস্টমার, মানে কতজন কাস্টমার আপনার এই সফটওয়্যারে ইনক্লুড আছে। এটা একটা ডাইনামিক কার্ড। আপনি টোটাল কাস্টমার, এখানে দেখাচ্ছে নিউ কাস্টমার। এখানে ক্লিক করলে আপনি নতুন কাস্টমার কতজন আছে সেটা দেখতে পারবেন। ঠিক একইভাবে অ্যাক্টিভ কাস্টমার, পেইড কাস্টমার, আনপেইড কাস্টমার আপনি একটু নিচে আসলে দেখতে পারবো আমরা এক্সপায়ার্ড কাস্টমার, ইনঅ্যাক্টিভ কাস্টমার, ফ্রি কাস্টমার, টোটাল কানেকশন ফি, টুডেজ কানেকশন ফি, অনলাইন পেমেন্ট, পিজিডব্লিউ। যাদের পেমেন্ট গেটওয়ে আছে তাদের অনলাইন পেমেন্টের জন্য এটা কত টাকা এসেছে, যাদের পেমেন্ট গেটওয়ে আছে তাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কত টাকা এসেছে, এবং যাদের ওয়েবহুক আছে অ্যাড করা তাদের ওয়েবহুকের মাধ্যমে কত টাকা এসেছে। এখানে আপনি আলাদা আলাদা করে সামারি দেখতে পারবেন। আপনার টোটাল কালেকশন আপনি এখান থেকে দেখতে পারবেন, টুডেজ কালেকশন দেখতে পারবেন, টোটাল ডিসকাউন্ট দেখতে পারবেন, টোটাল এক্সপেন্ডিচার আপনার খরচগুলো দেখতে পারবেন, কত খরচ হয়েছে আজকে, টুডেজ এক্সপেন্ডিচার দেখতে পারবেন, টোটাল স্যালারি কত দিয়েছেন সেটা দেখতে পারবেন, টোটাল বিল এবং কানেকশন ফি আপনি দেখতে পারবেন, এবং আপনার ব্যবসায় ব্যালেন্স দেখতে পারবেন। এটা যেহেতু আমাদের ডেমো আইডি, এই জন্য এইখানে ব্যালেন্স যেটা দেখাচ্ছে এটা সঠিক নয়। একইভাবে আপনি এখানে কালেকশন গ্রাফ আকারে দেখতে পারবেন, এবং যে ফিল্টারের অপশনস গুলো আছে এই ফিল্টারের অপশনের মাধ্যমে আপনি ফিল্টার করে করেও দেখতে পারবেন আপনার কোন ম্যানেজার কত কালেক্ট করলো, আপনার কোন কালেক্টর কত কালেক্ট করলো, সবকিছুই আপনি দেখতে পারবেন। ঠিক একইভাবে এখানে বছর এবং মাস দিয়ে ফিল্টার করতে পারবেন। এরপরে যে সেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের সেকশনটা হচ্ছে আপনার নিজের, যিনি আইএসপি ওনার তার নিজস্ব কত কালেকশন, তার কানেকশন ফি কত, তার নিজের কত খরচ, টোটাল ডিসকাউন্ট কত, স্যালারি কত দিয়েছে, তার ডিপোজিট কালেকশন কত এসেছে, তার ডিপোজিট কালেকশন কত এসেছে, তার নিজস্ব ব্যালেন্স কত আছে, এবং তার মেসেজের ব্যালেন্স কত আছে। ঠিক একইভাবে এখানে ম্যানেজার অপশন আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি মাল্টি ম্যানেজার এখানে অ্যাড করে ম্যানেজ করতে পারবেন। আমাদের সফটওয়্যার মাল্টি ম্যানেজার সাপোর্ট করে। কালেক্টরের ক্ষেত্রে কিছু কার্ড পাবেন, যেগুলো কালেক্টরের ক্ষেত্রে যেমন আপনি এইখানে 6 জন কালেক্টর আপনার অ্যাড আছে। এই 6 জন কালেক্টরের কালেকশন, কানেকশন ফি, ডিপোজিট, এক্সপেন্ডিচার, ব্যালেন্স ইত্যাদি দেখতে পারবেন। রিসেলারের ক্ষেত্রে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার কতজন রিসেলার আছে এবং রিসেলারের কালেকশনটা। আমরা যদি পরবর্তী অপশনে চলে যাই তাহলে বলবো এরিয়া। এরিয়াতে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন এরিয়া, সাব এরিয়া এবং পোল বক্স। আপনি এরিয়া এবং পোল বক্স এরিয়া তৈরি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই ম্যাপের অপশন, এই আইকনটিতে।
এই আইকনে ক্লিক করলে আপনি আপনার এরিয়া সে ABCD যেটাই হোক অ্যাড করে দিতে পারবেন। এরিয়া অ্যাড করার পরে আপনি এইখানে আপনার এরিয়া লিস্টে এরিয়াটি খুঁজে পাবেন, যেমন এই যে ABCD, এটা সাব এরিয়া 0। ঠিক একইভাবে আপনি যদি এটা সাব এরিয়া অ্যাড করতে চান, এই প্লাস বাটনে ক্লিক করে, যেমন ABCD সাব এরিয়া আমি দিলাম A, আরেকটা দিচ্ছি B। ওকে, এখানে আপনাকে সাকসেসফুল মেসেজ প্রদানের মাধ্যমে কনফার্ম করবে আপনার সাব এরিয়াটি তৈরি হয়ে গেছে। দেখুন আপনার 2টি সাব এরিয়া শো করছে। এর মধ্যে আপনি যদি কোনো পোল বক্স অ্যাড করতে চান A অথবা B সাব এরিয়ার মধ্যে, সেটি আপনি এই প্লাস বাটন দিয়ে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী অপশনে যদি যাই, সেটা বলবো মাইক্রোটিক। মাইক্রোটিকে ক্লিক করার পর আপনি ঠিক একইভাবে এখানে যোগ চিহ্ন প্লাস বাটন দিয়ে মাইক্রোটিক অ্যাড করতে পারবেন। সেজন্য আপনার মাইক্রোটিক নেম, মাইক্রোটিক ইউজার নেম, মাইক্রোটিক আইপি, মাইক্রোটিক এপিআই পোর্ট এবং মাইক্রোটিক ইউজার পাসওয়ার্ডটি লাগবে। মাইক্রোটিক অ্যাড করার পরে এভাবে আপনি মাইক্রোটিক দেখতে পারবেন। আপনি আমাদের সফটওয়্যারে যত খুশি তত মাইক্রোটিক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাইক্রোটিক অ্যাড করার পরে আপনি এখান থেকে মাইক্রোটিকের কানেকশন চেক করে নিতে পারবেন, মাইক্রোটিক ডিলিট করতে পারবেন এবং এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ক্রস কাস্টমারদেরকে দেখতে পারবেন মাইক্রোটিকে। মাইক্রোটিক অ্যাড করার পরে আপনি কনফিগারে ক্লিক করার মাধ্যমে প্রথমে প্যাকেজ সিঙ্ক করবেন। আপনার মাইক্রোটিকটি যখন সঠিকভাবে কানেক্টেড হবে, তখন প্যাকেজ সিঙ্কে ক্লিক করে আপনি প্যাকেজগুলো নিয়ে আসবেন। লাইক এই ধরনের প্যাকেজগুলো নিয়ে আপনি রেট এবং অ্যালায়েন্স নাম নিজে থেকে বসিয়ে দেবেন। এরপরে কাস্টমার সিনক্রোনাইজ করবেন। কাস্টমার সিনক্রোনাইজে আপনি যদি চান, আপনি ইনঅ্যাক্টিভ কাস্টমারদেরকে সফটওয়্যারে নিতে পারবেন। সিনক্রোনাইজিং এ ক্লিক করলে আপনার সফটওয়্যারে মাইক্রোটিকের কাস্টমার চার্টটা শো করবে। ঠিক এভাবে এখান থেকে আপনি সকল কাস্টমার সিলেক্ট করে সিনক্রোনাইজ করে নেবেন। আপনার সকল কাস্টমার সফটওয়্যারে চলে এসেছে। পরবর্তী অপশন কাস্টমার। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো পিপিওই, অ্যাক্টিভ পিপিওই, স্ট্যাটিক, অ্যাক্টিভ স্ট্যাটিক, হটস্পট, আদার কাস্টমার। পিপিওতে ক্লিক করলে আমাদের পিপিপিওই যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমারের লিস্টটা দেখতে পারবো। এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ছোট ডটের মতো, এটা হচ্ছে আমার ফিল্টার অপশন। আমি এখানে ক্লিক করার মাধ্যমে ফিল্টার করে কাস্টমার দেখতে পারবো। সেটা এরিয়া ভিত্তিক হতে পারে, সাব এরিয়া ভিত্তিক হতে পারে, পোল বক্স ভিত্তিক হতে পারে, স্ট্যাটাস ভিত্তিক হতে পারে, পেমেন্ট ভিত্তিক হতে পারে, মাইক্রোটিক ওয়াইজ হতে পারে, প্যাকেজ ওয়াইজ হতে পারে, অল কাস্টমার। এখানে হচ্ছে অল কাস্টমার দেখতে চান, ফ্রি কাস্টমার, নন ফ্রি কাস্টমার, প্রিপেইড অর পোস্টপেইড কাস্টমার। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমার ফিল্টার করে দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে বিল ডেট কতদিন বাকি আছে, কবে বিলিং সাইকেল শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, কবে প্রমিস ডেট আছে, এই টাইপের কাস্টমার গুলো আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। নেক্সট পারে যদি আমরা আসি, আমরা এখানে দেখতে পারবো ছোট্ট একটি সেটিংস বাটন আছে। এখানে ক্লিক করলে দেখুন আপনি কি কি দেখতে চান আপনার ড্যাশবোর্ডের মধ্যে, সেইটার একটা কাস্টমাইজেশন লিস্ট দেওয়া আছে। আপনি চাইলে এগুলো অফ করে দিলে ওই রোটা শো করবে না। এখানে আপনি দেখতে পারবেন টোটাল ডাটা, আপনার টোটাল কাস্টমারের ডাটা এখানে আছে 100টা। মান্থলি ফি আছে 33,503 টাকা, ডিউ আছে 28,280 টাকা। আপনি এক নজরে আপনার কাস্টমার লিস্টে আপনার মাসে কত টাকা আসবে এবং কত টাকা বাকি আছে সেটা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে এখানে আইডি, এই আইডিটা অটোমেটিক জেনারেট হয় আমাদের সফটওয়্যার থেকে, আপনি চাইলে ম্যানুয়ালি করে নিতে পারবেন। নেম, পিপিও নেম, এটা হচ্ছে আপনার মাইক্রোটিক থেকে সিনক্রোনাইজ হয়ে যেভাবে আসে সেভাবেই এটা থাকবে। আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারবেন, সবকিছুই এডিটেবল। মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কোন প্যাকেজ চালাচ্ছে, তার বিল কত আছে। প্রথমে যেটা দেখাচ্ছে উপরে 600 টাকা, এটা হচ্ছে বিল, আর নিচে যে 31 টাকা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স। কাস্টমার যদি অগ্রিম ব্যালেন্স দিয়ে রাখে তাহলে এটা এইখানে শো করবে। যদি অগ্রিম ব্যালেন্স দিয়ে থাকে তাহলে এটা সবুজ রঙের হয়ে শো করবে, আর যদি কাস্টমার ডিউ থাকে তাহলে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি বিল এবং ব্যালেন্স। এখানে যে 600 টাকা আছে এটা হচ্ছে বিল, আর যেটা হচ্ছে সবুজ রং দিয়ে 31 টাকা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স। কোনো কাস্টমার যদি অগ্রিম ব্যালেন্স দিয়ে রাখে তাহলে এখানে সবুজ রং হয়ে
টাকাটা শো করবে, টাকার অঙ্কটা শো করবে। আর যদি কোনো কাস্টমার বাকি থাকে তাহলে এই টাকার অঙ্কটা লাল হয়ে শো করবে। ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি বিল এবং প্রমিস ডেট। এইটা হচ্ছে বিল ডেট, এই তারিখে কাস্টমারকে বিল দিতে হবে, এবং এটা হচ্ছে প্রমিস ডেট। বিল ডেট এবং প্রমিস ডেটের পার্থক্য হচ্ছে কোনো কাস্টমার যদি আপনাকে রিকোয়েস্ট করে যে আমি এই তারিখে বিলটা দিতে পারছি না, আমার 2টা দিন দেরি হবে, সেই ক্ষেত্রে আপনি প্রমিস ডেটটা চেঞ্জ করে দিবেন। এটা দিলে আপনার ইন্টারনেট কানেকশনটি, আপনার কাস্টমারের ইন্টারনেট কানেকশনটি বন্ধ হবে না, সেটি চলতে থাকবে। পরবর্তীতে যখন সে বিল দিবে তখন অটোমেটিক্যালি বিল এবং প্রমিস ডেট আগের অবস্থানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডে লেফট দেখাচ্ছে, এর অর্থ হচ্ছে যে আর কয়দিন বাকি আছে এই কানেকশনটা বন্ধ হতে। স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন আনপেইড এবং অ্যাক্টিভ, মানে এই মাসে এখনো সে পেইড করে নাই। এটা হচ্ছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে আপনি প্রোফাইল, রিচার্জ, এডিট, রিপোর্ট, নোট, ডিলিট, মেসেজ এছাড়াও অনেক সুবিধা পেয়ে থাকবেন। আমরা যদি পরবর্তী অপশনে যাই তাহলে আমরা কাস্টমার অপশন থেকে, কাস্টমারের সবগুলো প্যানেলই একই রকম, একটা দেখালে সবগুলো দেখা হয়ে যায়। আমরা এবার আসি রিপোর্টে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। রিপোর্টে প্রথমে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কালেকশন। কালেকশনে ক্লিক করলে আপনার কয়জনের কাছ থেকে বিল নেওয়া হয়েছে সেটা এখানে শো করবে। যেমন আমরা এখানে টোটাল ডাটা পাচ্ছি। কালেকশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে কি পরিমাণ বিল রিপোর্টটা আছে। যেমন এখানে আমার দেখাচ্ছে টোটাল ডাটা 5, টোটাল বিল 53। অর্থ হচ্ছে আমি 5 জনের কাছ থেকে মোট 53 টাকা বিল কালেকশন করেছি। পরের অপশন হচ্ছে রিসেলার কালেকশন। আমার কোন রিসেলার কত টাকা কালেক্ট করেছে এখানে ক্লিক করলে আমি সেটা দেখতে পারবো। এর পরবর্তী অপশন হচ্ছে ডিপোজিট। কোন রিসেলার বা কোন কালেক্টর কত টাকা ডিপোজিট করেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে ইনভয়েস। এটা হচ্ছে আপনার এই সফটওয়্যারে মান্থলি বিল, প্যাকেজ বিল, SMS বিল ইত্যাদি এখান থেকেই দেখতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে ইনভয়েস। এটা হচ্ছে আপনি যে কোনো সময় কোনো কাস্টমার যদি ইনভয়েস চায় আপনি তাকে ইনভয়েসটা প্রিন্ট আউট করে দিতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে স্টাফ। এইখানে ম্যানেজার, কালেক্টর, এমপ্লয়ি পর্যায়ক্রমে আপনি তাদেরকে অ্যাড করতে পারবেন। যেমন ম্যানেজারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ম্যানেজার শো করছে। ম্যানেজার অ্যাড করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করে ম্যানেজার অ্যাড করতে পারবেন। ঠিক একইভাবে কালেক্টর, আপনার যারা বিল কালেকশন করবে তাদেরকে আপনি প্লাস বাটনে অ্যাড করে কালেক্টর হিসেবে অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আপনার যদি আরো কর্মচারী থেকে থাকে আপনি এমপ্লয়ি হিসেবে তাদেরকে সেট করে দিতে পারবেন, এবং আপনার টোটাল এমপ্লয়ি যারা আছে তাদেরকে এইখানে অ্যাড করতে পারবেন। পরবর্তী অপশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব রিসেলার। পরবর্তী অপশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রিসেলার। এইখানে রিসেলারে ক্লিক করলে আপনার রিসেলারের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আপনার টোটাল কতজন রিসেলার আছে, তাদের টোটাল কতজন কাস্টমার আছে, আপনার কাস্টমারই আপনার রিসেলারের কাস্টমার, এবং তাদের ব্যালেন্স কত আছে। এখানেও ঠিক একইভাবে এই প্লাস বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি রিসেলার অ্যাড করতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে রিচার্জ। আপনি আপনার রিসেলারকে আপনার অ্যাকাউন্ট থেকে রিচার্জ করে দিতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে SMS রিকোয়েস্ট। আপনার রিসেলাররা আপনাকে কোনো SMS রিকোয়েস্ট করলো কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর যে অপশন সেটা হচ্ছে উইথড্রল পেমেন্ট। আপনার রিসেলার পেমেন্ট উইথড্রলের জন্য আপনাকে কোনো রিকোয়েস্ট দিলে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। যেমন রিসেলারের নাম, অ্যামাউন্ট, স্ট্যাটাস, অ্যাকশন এবং ডেট। যেহেতু আমাদের এটা ডেমো আইডিতে রিসেলারের কোনো রিকোয়েস্ট দেওয়া নেই সেজন্য এখানে 0 দেখাচ্ছে। পরবর্তী অপশন হচ্ছে মেসেজ। এখানে দেখুন বাল্ক মেসেজ। বাল্ক মেসেজের অর্থ হচ্ছে আপনি একাধারে আপনার সকল এরিয়ার সকল কাস্টমারদেরকে মেসেজ করতে পারবেন। আপনি যদি কোনো মেসেজ দিতে চান, লাইক আপনার লাইন ডাউন থাকতে পারে বা উন্নয়ন কাজের জন্য কিছুক্ষণের জন্য আপনার কানেকশন ডাউন থাকবে, আপনি আপনার কাস্টমারদেরকে সেই তথ্যটা পৌঁছে দিতে পারবেন। আমাদের এখানে একটা চমৎকার অপশন হচ্ছে SMS টেমপ্লেট। এইটা হচ্ছে অটোমেটিক SMS এর অপশন। যেমন কোনো কাস্টমার যদি বিল কনফার্ম করে তাকে অটোমেটিক SMS যাবে, তার কানেকশন ফির জন্য অটোমেটিক SMS যাবে, অ্যালার্ট মেসেজ অটোমেটিক যাবে, ক্যালেন্ডার অ্যালার্ট, নিউ কাস্টমার, এক্সপায়ার্ড কাস্টমার, স্যালারি, রিসেলার রিচার্জ, কাস্টমার টিকেট, কাস্টমার নোটিফাই, অ্যাসাইন টিকেট, ম্যানুয়াল অর অ্যাক্টিভ। মানে কাস্টমার ম্যানুয়ালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করলে তার কাছে
SMS যাবে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা SMS বক্স আপনি কাস্টমাইজ করে আপনার ভাষায় লিখে দিতে পারবেন, এবং আমাদের কাছ থেকে যে SMS গুলো কিনবেন সেটার মেয়াদ আনলিমিটেড। আপনার যতদিন SMS শেষ না হবে ততদিন পর্যন্ত এটার মেয়াদ শেষ হবে না। পরবর্তী অপশন হচ্ছে মেসেজ লক। এইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কাস্টমারদের কাছে মেসেজ গিয়েছে কিনা। যেমন এটা মোবাইল নাম্বার, এটার স্ট্যাটাস হচ্ছে সেন্ট, এটা কি টাইপের মেসেজ, যেমন অথ লেখা আছে অথেন্টিকেশন মেসেজ, এটা অ্যালার্ট মেসেজ, কয়টা মেসেজ গেছে, কবে গেছে, কয়টার সময় গেছে, মেসেজের বডি কি ছিল, তার সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস এর এখানে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ইনভয়েস। এক্সপেন্ডিচারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো আমরা খরচগুলো, এক্সপেন্ডিচার টাইপ। এখান থেকে প্রথমে আমরা খরচ খাতগুলো অ্যাড করে নিব। এই বাটনে ক্লিক করার মাধ্যমে প্লাস অ্যাড এক্সপেন্ডিচার সেক্টর, আমরা এটা অ্যাড করে সেভ করে দিব, টাইপ করে সেভ করে দিব, এবং পরবর্তীতে যে কোনো ধরনের এক্সপেন্ডিচার আমরা অ্যাড করলে সেটা এখানে শো করবে। নেক্সট অপশন হচ্ছে ইনভয়েস। এই ইনভয়েসটা আমরা আগে একটা ইনভয়েস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা কাস্টমারদেরকে প্রদান করি। আর অ্যাকাউন্টস এর মধ্যে যে ইনভয়েসটা আছে এটা হচ্ছে আইএসপি ওনারের নিজের ইনভয়েস। যেমন তিনি যদি মেসেজ কেনেন, তাকে টাকা পে করতে হবে, সেটার ইনভয়েসটা তিনি এখানে পাবেন। তার মান্থলি বিলের ইনভয়েসটা উনি এখানে পাবেন। এখানে অ্যাকশন বাটনের মাধ্যমে পে অথবা ডিলিট করে দিতে পারবেন চাইলে। আমাদের একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইনভেন্টরি। এখানে ক্লিক করলে আপনি একটা অন্য সফটওয়্যারে চলে যাবেন, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, হিসাব নিকাশ। এই সফটওয়্যারে আপনি আপনার ব্যবসায়ের আপনার আইসি ব্যবসায়ের পাশাপাশি যদি কোনো বস্তুগত বিজনেস থেকে থাকে, যেমন ইলেকট্রনিক্সের দোকান বা আপনার বিভিন্ন ধরনের পণ্যের দোকান যদি থেকে থাকে, আপনি এই সফটওয়্যারটা ফ্রি ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আপনি আপনার ইনভেন্টরি স্টোর সাজিয়ে নিয়ে সফটওয়্যারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারবেন। আমরা নেট ফিতে ফেরত যাই। এরপর একটি অপশন, সেটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টটা হচ্ছে আপনার সাপোর্ট, মানে আপনার কাস্টমাররা অ্যাপ ব্যবহার করে আপনার কাছে যে সাপোর্টটা চাবে এটা হচ্ছে সেই অপশন। যেমন আমরা ওপেন সাপোর্ট টিকেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আপনার কোন কোন কাস্টমার কোন কোন প্রবলেমের কারণে আপনার কাছে সাপোর্ট চেয়েছে, সেটা আপনি এইখানে দেখতে পারবেন, এবং আপনি সে মোতাবেক ব্যবস্থা নিয়ে তাদের সাপোর্টগুলো ক্লিয়ার করে দিবেন। পরবর্তী যে অপশন সেটা হচ্ছে সাপোর্ট নাম্বারস। আপনার প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের নাম্বার এখানে থাকবে, যারা কাস্টমারদেরকে সরাসরি সাপোর্ট দিয়ে থাকবে, ফিজিক্যালি অথবা রিমোটলি। আরেকটি অপশন পাবেন, সেটা হচ্ছে প্যাকেজ চেঞ্জ। আপনার কোনো কাস্টমার যদি আপনাকে প্যাকেজ চেঞ্জের জন্য রিকোয়েস্ট করে, আপনি সেটা এখানে দেখতে পারবেন। আপনি অ্যাকসেপ্ট করলে তাদের প্যাকেজ চেঞ্জ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ক্যান্সেল করলে তাদের প্যাকেজ চেঞ্জের রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। সর্বশেষ অপশন হচ্ছে নেটফি সাপোর্ট। এইখানে আপনি ওপেন টিকিট এবং সাপোর্ট নাম্বারস দুটো অপশন দেখতে পাবেন। এইটা হচ্ছে নেটফি সাপোর্ট। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের কাছে এখানে ক্লিক করে, যেমন ওপেন সাপোর্ট টিকিটে ক্লিক করে প্রথমে যেটা দেখিয়েছি একটা বক্স পাবেন, এবং সাপোর্ট নাম্বারসে ক্লিক করলে সাপোর্ট টিকিট ওপেন করার পরেও বা আপনার খুব আর্জেন্সি আছে, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্ট নাম্বারে কল করে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই ছিল আপাতত নেটফি ওভারভিউ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।